সকাল সকাল ও মল্লিকা যা পাখা চালিয়েছে ঠান্ডা করতে দিয়েছে। আর এই যে ঢোকলা বানিয়েছে, এটা ঠান্ডা হয়ে গেলে তারপর কাটিং করে ভোগ নিবেদন করা হবে আজকে বাল্যভোগের। আর বাল্যভোগের জন্য এটা আজকে সকাল সকাল হয়েছে, মল্লিকাই বানিয়েছে এটা। আমি আরতির কাছে গিয়েছিলাম, আরতি হয়ে গেছে আমাদের, এখন ভোগ নিবেদন। হরে কৃষ্ণ বন্ধুরা, সকালের এই যে আমাদের গোপীনাথকে বাল্যভোগ দেওয়া হয়ে গেছে। বাল্যভোগ আজকে ঢোকলা হয়েছে, বেসনের ঢোকলা আর পুদিনার চাটনি। এটাই আজকে সকালে বাল্যভোগে দেওয়া হয়েছে। আর এই যে আমাদের গোপীনাথ, গোপীনাথের সিংহার দর্শন করে নিন, সকাল সকাল দর্শন করে দিন না। আর সকালে মঙ্গল আরতি হয়ে গেছে, এখন হচ্ছে যে ভোগ দর্শন করে দিলাম। হরে কৃষ্ণ। তো এখন এই যে পান্ডা প্রসাদ নিয়ে বসে পড়লাম। আজকে হচ্ছে রবিবার বলে সকাল সকাল হচ্ছে যে টিফিনে হচ্ছে ঢোকলা আর চাটনি, পুদিনার চাটনি দিয়ে। আর মুড়ি নিয়ে নিচ্ছি অল্প, আলু ভাজা আছে, আলু ভাজা দিয়ে মুড়ি পছন্দ। তো মল্লিকা আমি এখানে বসেছি, ছেলের পায়ে গেছে, বউ পাবে। কালকে রাত্রে আলু ভাজা হয়েছিল, অনেক বেশি হয়ে গেছে, সেই জন্য আলু ভাজা দিয়ে সবাই চলে সব প্রসাদ করতে। ঝালেরও ভালো লাগে পুদিনার জন্য। শীতের সময় পুদিনার চাটনি বেশ ভালো। হরে কৃষ্ণ বন্ধুরা, শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আর আজকে তো দেখালাম সকালে আজকে কি টিফিন হয়েছে বাল্যভোগে। ঢোকলা খেয়েছিলাম, ঢোকলা প্রসাদ হয়েছিল। আর সবাই প্রসাদ পেয়ে তারপরে এখন হচ্ছে জগ হয়ে গেছে। আজ রবিবার বলে আজকে অনেক একটু লেটেই রান্না বসিয়েছি। রান্না বলতে এখনো কিছু হয়নি, শুধু মল্লিকা ভাজা করছে, কুঁদরি আলু ভাজা করছে। বাকি আমি বানাবো একটা জিনিস। তো রবিবার কোথা স্পেশাল স্পেশাল ভোগ রান্না করবো না, আজকে একদম সিম্পল হবে। আজকে ডালিয়া আর খিচুড়ি হবে, সেই জন্য একটু দেরি করেই হবে। আর দেরি করে হবে, ওইটা ঠান্ডা হয়ে গেলে ভালো লাগেনি, একটু তাড়াতাড়ি ওই গরম গরমই ভালো লাগে। যেমন খিচুড়িও গরম গরম ভালো লাগে সেরকম। আর আমাদের খিচুড়ি বেশিরভাগ কম হয়, মানে খিচুড়ি হয়ই নি বলতে গেলে, খিচুড়িটা অতটা পছন্দ করেনি। আমাদের বহু পছন্দ করে, কিন্তু আমাদের সবাই সবাই ডালিয়া খিচুড়িটা পছন্দ করে। ডালিয়া খিচুড়ি বলতে শুধু ডালিয়া যে তা না, ওর মধ্যে চাল ডাল, দু রকম ডাল আর ডালিয়া সব মিক্স করে সবজি দিয়ে ডালিয়ার খিচুড়ি হয়। তো আজকে সবাই বললো ডালিয়ার খিচুড়ি করতে, কদিন ধরে শুধু ওইটা সেটা হচ্ছে। তো সেইটাই হবে আজকে সিম্পল রান্না। আর হচ্ছে মল্লিকা আলু এটা ভাজা করে নিলে আমি ডালিয়ার খিচুড়িটা বানাবো। ভিডিওটা আশা করি ভালো লাগে। তো এখানে যে ডালিয়ার ভাগটা বেশি নিয়েছি, আর এখানে ডালিয়া খুব ভালো পাওয়া যায়, আর মোটাও পাওয়া যায়, সরুও পাওয়া যায়, 3-4 রকমের ডালিয়া পাওয়া যায় এখানে। তো আমি এই যে মিডিয়ামটা নিয়েছি। আর এখানে এই যে 2 রকম ডাল নিয়ে নিয়েছি, মুগ ডাল আর হালি মুগ ডাল। আর মুগ ডাল বলতে গোটা মুগও দেওয়া যাবে, তো আমি অল্প অল্পই মুগ ডাল দিয়েছি। আর তারপরে চাল দিয়ে দেবো, চালটাও বেশি দেবো। চাল আর ডালিয়া ঠিক একই মাপে দিচ্ছি। আর আমাদের এখানে আতপ চালের বেশ ভালো লাগে, তো এইটা ভিজিয়ে রাখবো একটু। আর আমি সবজির মধ্যে দিচ্ছি আজকে ফুলকপি আর কুমড়ো, আলু, আর আছে এখানে অল্প বিনস আছে, একটু কুঁদরি আছে, কুমড়ো সব দিয়ে, আর একটু পালং শাক দিয়ে হবে। তো একদম সিম্পল ডালিয়ার খিচুড়ি হবে। তো বন্ধুরা, কালকে একটা মানে জিনিস বানিয়েছিলাম রেসিপি, তো তোমাদের সঙ্গে শেয়ার করিনি। আর কেন শেয়ার করিনি, তোমরা আমার এখন ভিডিও রেসিপি আর কিছুই দেখোনি ভালো। তো আমার বন্ধুরা অনেক অনেক বন্ধুরা কমেন্টও করেনি, তো সেই জন্য আমার ইচ্ছে হয়নি যে আমি রেসিপি শেয়ার করি। তো তাছাড়া এমনিতেই আমি শেয়ার করব। আর কেন কি এই রেসিপিটা আমি প্রথম বানিয়েছিলাম, ভালো হবে কি না হবে সেই জন্য আমি বলি না, প্রথমবার একবার বানিয়ে দেখি, যদি ভালো হয় দ্বিতীয়বারে তোমাদের সঙ্গে শেয়ার করব, সেই জন্য শেয়ার করিনি। তোমরা হয়তো অনেকে ভাবছো যে কেন শেয়ার করিনি, তো শেয়ার করব। আর মল্লিকা এদিকে ডাস্টিং করছে, আর আমি এদিকে হচ্ছে ও ভাজা করে চলে গেছে ডাস্টিং করতে, আর আমি এদিকে ডালিয়ার খিচুড়িটা বানাবো। এখন একটু পরেই বানাবো, কেন কি এখন অনেক
11টায় বানালে আধ ঘন্টাও লাগেনি ওইটা। তারপরে ভোগের জোগাড় করবো। আর তোমাদেরকে দেখাচ্ছি কি বানিয়েছিলাম সেটা। আর এত ভালো হয়েছিল, এত ভালো হয়েছিল। আর এক বাটি ময়দা দিয়ে, এক বাটিও ময়দা নয়, ছোট বাটির এক বাটি ময়দা দিয়ে অনেক অনেক হয়ে গেছে। অনেক কি দেখাচ্ছি, এই যে এখানে ঢাকা আছে, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কি বানিয়েছিলাম। ক্ষীরের গজা বানিয়েছিলাম। তো কালকে তো রাত্রে বিকেলবেলা বানিয়েছিলাম, আর ভোগও লাগিয়েছিলাম রাত্রে ভোগের জন্য। আর কালকে প্রভু ঘরেও ছিল, শনিবার ছিল। তো প্রভু বলে কিছু একটা বানাও, সেই জন্য এই যে এটা বানিয়েছিলাম। আর এই যে ক্ষীর গজা, আর দুধ গুঁড়ো দিয়ে আর ময়দা দিয়ে বানিয়েছিলাম। এত ভালো, দোকানের থেকেও ভালো হয়েছিল। এই যে তুলতুলে একদম রসে ভরা। আর এটা আবার যখন বানাবো শেয়ার করবো অবশ্যই। তো এইদিকে হচ্ছে যে মল্লিকা এই যে ডাস্টিং করছে। রোজেরই এইসব পরিষ্কার করতে হয়। আর যা ধুলো উড়ে, মেট্রোর কাজ হচ্ছে সেই জন্য রোজ এইসব পরিষ্কার করতে হয়। আর আমি এখন হচ্ছে ডালিয়াটা বানিয়ে নিই। আজকে বাইরে রোদ বেরিয়েছে, তবু সেই ধুলা ধুলা যেমন একদম। তো ডালিয়ার খিচুড়ি বানাবো আমি। তেল দিয়ে দিচ্ছি, সর্ষের তেল। এখানে সর্ষের তেল দিয়ে দিলাম, অল্প করেই তেল দিচ্ছি। লাস্টে একটু ঘি পড়বে সেই জন্য তেলটা কম দিচ্ছি। কড়াটা বেশি গরম হয়ে গেছে, চিমনিটা বেশি চিমনি চালিয়ে দিচ্ছি। আর চিমনিটা মানে ই করলে, জ্বাললে এই আওয়াজ হয় গ গ করে। এখানে তেজপাতা দিয়ে দিচ্ছি, গোটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, গোটা জিরে দিয়ে দিলাম, একটু হিং দিয়ে দিলাম। এই কড়াই হচ্ছে কুঁদরি আলু ভাজা হয়েছিল, এই বানিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি সবজিগুলো। এই যে সবজিগুলো ভেজে নিচ্ছি, একটু হালকা ভাজা হয়ে গেলে আর হচ্ছে যে আদা আর টমেটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। টমেটো একদম অল্পই দিচ্ছি। আর একসাথেই এখন মশলাটা দিয়ে দেবো এর মধ্যে। একদম অল্প অল্প মশলা লাগবে। ধনে গুঁড়ো 1/2 চামচ, জিরে গুঁড়ো 1/2 চামচ, হলুদ গুঁড়ো 1/2 চামচ, আর একটু একদম অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি। কাঁচা লঙ্কা দিয়েছি। আর এই ডালিয়ার খিচুড়ি একদম ঝাল অল্প দিতে হয়, কাঁচা লঙ্কাটাই একটা দিয়েছি। একসাথে এটা নাড়াচাড়া করে নেবো। এইটা নাড়াচাড়া করে তারপর পরে হচ্ছে ডালিয়াগুলো দেওয়া হবে। আর এই যে পালং শাক নিয়েছি, একদম অল্প পালং শাক। তো মশলার সঙ্গে সবজিটা নাড়াচাড়া করে নিচ্ছি। এখন এই যে ডালিয়া আর সব ভিজিয়ে রেখেছিলাম এটা দিয়ে দিচ্ছি। ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম একটু। এটা একসাথে এখন মিশিয়ে নেব। জলটা একটু শুকিয়ে শুকিয়ে গেলে তারপরে আমি কুকারের মধ্যে দিয়ে দেবো। এইভাবে তোমরা দেখবে, ডালিয়া বানিয়ে দেখবে। শুধু ডালিয়া নয়, ডাল 2 রকম ডাল, একরকম ডাল দিলেও হবে। 2 রকম ডাল দিয়েছি, চাল দিয়েছি, আর ডালিয়া খুব ভালো হয়, টেস্টি হয়। আর একটু যে কোনো সবজি দিতে পারো। আমি একটু ফুলকপি কুমড়ো আরে দিয়েছি, আলু। তোমরা বাঁধাকপিও দিতে পারো। অনেকবার শেয়ার করেছি তোমাদের সাথে, তবু আমি একবার শেয়ার করে দিচ্ছি আবার। আর এই এতটুকুন লাগছে, কিন্তু অনেকটাই হয়ে যাবে, এটা বাড়বে। তো এই যে চালে জলটা শুকিয়ে গেছে, শুকনো শুকনো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি পালং শাকগুলো। আর আমাদের প্রভু কীর্তন করতে বসে পড়েছে। তো এখন ওই যে সব রেডি হয়ে গেছে, পালং শাকটাও দিয়ে দিচ্ছি। পালং শাকটাও বেশ ভালোভাবে মিশে গেছে। এখন কুকারের মধ্যে সব একসাথে দিয়ে দেবো, দিয়ে তারপরে গরম জল দিতে হবে। কুকারে দিয়ে দিই, তারপরে 1 কি 2 সিটি দিলেই হয়ে যাবে।
তো এই যে কুকারের মধ্যে সব দিয়ে দিচ্ছি, আন্দাজ করে জল দিয়ে দিচ্ছি, জলটা বেশি দিতে হবে কেন কি ডাল চাল সব ফুলবে, তো একটু পাতলা পাতলাই ভালো লাগে ডালিয়ার খিচুড়ি। এখন লবণটা আন্দাজ করে দিয়ে দিচ্ছি এর মধ্যে। আর একটু ঘি দিয়ে দেবো। এখন কেন ঘি দিচ্ছি, একটু কুকারের সেই মানে সিটিটা বাজলে সেই উপরে যে ছিটায় নি সেইটা হবে নি, মানে বুঝবুঝ করে উঠবে নি, সেই জন্য একটু উপরে এইভাবে ঘি দিয়ে দিতে হয়। তারপর আবার লাস্টে একটু যখন হয়ে যাবে তখন একটু ঘি দেওয়া হবে। তো এখানে ডালিয়ার খিচুড়ি হয়ে গেছে, 1 কুকার ডালিয়া হয়েছিল, আমি ভোগে তুলে দিয়েছি, প্রভু ভোগ নিবেদন করেও দিয়েছে। আর ডালিয়ার খিচুড়ি করলে ঠিক এরকম পাতলাটা রাখতে হবে, তবেই ভালো। তো এখন এই যে ফল প্রসাদ নিয়ে বসে পড়েছি, আর এখানে রোদটা হচ্ছে বলে সে কিরকম ঝিলঝিল করছে, বাইরে রোদ আছে, প্রচুর রোদ আছে। আর প্রভু ভোগ নিবেদন করে কীর্তন করছে, আর আমরা এখন ফল নিয়ে বসে পড়েছি। দুবার ভোগ নিবেদন করা হয় সকালে, একবার বাল্য ভোগ সেটা প্রসাদ পেয়ে নিচ্ছি, আর একটা শীতল ভোগের দেওয়া হয়েছিল সকালে, সবার আগে শীতল ভোগটাই দেওয়া হয়। তো এখন এই যে প্রসাদ নিয়ে বসে পড়েছি। তারপর পরে যখন খিদে পাবে তারপর সব খাওয়া হবে দুপুরে। ভোগ কিন্তু টাইমে নিবেদন করা হয়, তোমার যখন খিদে পাবে তখন প্রসাদ পাও। আমাদের 11:30 12টার মধ্যে ভোগ নিবেদন করা হয় না। যখন অনেক কিছু অনুষ্ঠানের ভোগ অনেক কিছু প্রসাদ অনেক কিছু রান্না হয় ভোগ, তখন একটু দেরি হলেও কোনো ক্ষতি নেই। আর তোমাদেরকে আমি দেখাবো আমাদের গাছের অবস্থা কি হয়েছে। এত ইঁদুর আছে কি বলবো, আমার এত রাগ ধরে গাছ লাগাতে পারিনি। তো এই যে আমাদের গাছের অবস্থা দেখাচ্ছি, আর আমার এখানে বাগান হয়ে থাকে, কত সুন্দর একদম বাগান হয়ে থাকে, এখন একদম মরুভূমি হয়ে আছে। যেমন সেই জল না থাকলে মরুভূমি হয়ে থাকে নি, সেই রকম হয়ে গেছে। কেন কি টব পুরো শুকনো হয়ে আছে, গাছ লাগালেই খেয়ে পালিয়ে যাচ্ছে। আর রাখবো কি করে, আমি ঘরের মধ্যে রাখি। আর এই যে 2 দিন আমি বাইরে 2 দিন রেখে দিয়েছিলাম, সব এই যে এইগুলো কেটে দিয়েছে, এই যে কেটে দিয়েছে অনেক, এইখানে কেটে দিয়েছে, ঝাংড়া হয়ে গেছিল। আর বাকি এই গাছগুলো তুলিনি, এগুলো পুরো ছেটে দিয়েছে। এত ইঁদুরগুলো বদমাস, আমার সব মরুভূমি করে দিয়েছে। আমি চাষে আর জমিতে আর চাষ করতে পারিনি। আর এই যে এই গাছটা কাটবেনি, এই গাছটা কেন কি জানি একটু কাটেনি, আমি কাটিং করে দিয়েছি এটা। আর এইটাই ফুল হচ্ছে, এই যে এইটাও ইঁদুরে কাটেনি, কুড়ি ধরেছে। বা শুধু তুলসী গাছগুলোই ঘেরা। আরেকদিন অন্য রান্নাঘরে আমি পুদিনা গাছ লাগিয়েছি, সেইগুলো কেটে দিচ্ছে। এই যে রান্নাঘরে পুদিনা গাছ তোমাদেরকে একদিন দেখিয়েছিলাম, পুদিনার সেই গোড়াগুলো গ্লাসের মধ্যে রেখে দিয়েছিলাম, শিকড় গজি গিয়েছিল। তারপর আমি এই টবটার মধ্যে লাগিয়েছিলাম, পুরো ঝাংড়া হয়ে গেছিল এইখানটায়। সব এই যে ইঁদুরে কেটে কেটে অর্ধেক শেষ করে দিয়েছে। তো এখনো পাতাগুলো কত সুন্দর হয়েছিল নালে। আর ওইগুলো গেঁদা গাছ গেঁদা বিচে ছড়িয়েছিলাম, খুব সুন্দর গজি ছিল। লঙ্কার বিচে ছড়িয়েছিলাম, সব সব তুলে দিয়েছে, একটাও নেই। এইভাবেই আমাদের গাছ আর হয়নি, কি করবো আর, কবে যে এই যে বাঁশ খুলবে তার ঠিক নেই। তোমাদেরকে তো দেখালাম যে আমাদের গাছগুলোর অবস্থা কি হয়েছে। আর যার গাছ লাগানোর শখ হয়নি তার ভাগ্যে আর হয়নি। কিন্তু আগে আমি প্রচুর গাছ লাগাতাম, আমার প্রচুর গাছের নেশা। কি করব, গাছ লাগাতেই পারিনি, সব ইঁদুরে কেটে দিয়ে পালিয়ে যায় সব গাছ। আর আমাদের প্রভু বৃন্দাবন থেকে এসে বলেছিল তুমি বৃন্দাবন বানাবে এখানে তুলসী গাছ লাগিয়ে, কিন্তু ওই তো যতক্ষণ না বাঁশ খুলে হবে নি। কেন কি জানি বাঁশ খুলেনি, কালার এখনো বাকি আছে বলছে, কবে খুলবে কি জানি। তো এইভাবেই আমার গাছ হতে চায়নি। আমার ওইটা জমি বলতে গেলে, আমি চাষ করতে পারিনি, পাইনি। এখন কি করব, সব গাছ কেটে দিচ্ছে ইঁদুরের জ্বালায়।
হরে কৃষ্ণ বন্ধুরা, রাধে রাধে। আজকে গোপীনাথের ভোগ নিবেদন করা গেছে, এখন ভোগ দর্শন করে নিন। আজকে ডালিয়ার খিচুড়ি, পালং শাক দিয়ে আর কুঁদরি আলু ভাজা, শসা, জল, এখানে আছে মিষ্টি, ক্ষীরের গজা। তো এই যে আমাদের গোপীনাথের দর্শন করে নিন, খুব সুন্দর লাগছে গোপীনাথকে। হরে কৃষ্ণ, রাধে রাধে। তা এখন এই যে প্রসাদ পেতে বসে পড়লাম। আর আজকে ছুটির দিনে কে কোথায় সবাই একসাথে বসে প্রসাদ পাবো, কেন কি আজকে সব আলাদা আলাদা সব প্রসাদ পাচ্ছে। যাকে যখন খিদে পাচ্ছে তখন পাচ্ছে। কেন ডালিয়ার খিচুড়ি তো, যে যখন নিচ্ছে আর পেয়ে নিচ্ছে। প্রথমে মেয়ে পেয়ে নিচ্ছে, প্রভু পেয়ে নিচ্ছে, তারপর আমি পাচ্ছি। এখনো মল্লিকা বাকি আছে, ছেলে বাকি আছে। ছেলে বাইরে কোথায় গেছে, এখনো আসেনি। সে এসে তারপর পাবে, ওরা দুজনে। তো এখন 1:30 বাজে, তা এখন প্রসাদ পাচ্ছি। আর মাঝে মাঝে মনে হয় সবাই একসাথে প্রসাদ পাই, কিন্তু যাকে যখন খিদে পায় সেই তখনই বসা হয়, খুব কম একসাথে বসা হয়। একাদশীর সময় সব একসাথে বসে মানে প্রসাদ পায়। তো সবাই চলে এসো, আজকে ডালিয়ার খিচুড়ি একদম হালকা হালকা, মানে হালকা রান্না হয়েছে। তো তাড়াতাড়ি এই যে সবজি রান্না করতে বসে পড়েছি। আজকে যাব একটু বাজারে, রবিবার। পরশু দিনে বাজার করে এনেছি। বলো, পরশু দিনে কত তোমাদেরকে দেখালাম, শাক পালা সব ফল সব এনেছি। আবার এই যে বাজারে যেতে হবে। শাক আছে, মেথি শাকও আছে, চাপলটে শাকও আছে, কিন্তু অন্য সবজি নেই। ফুলকপি, বাঁধাকপি এসব আনতে হবে। আর আজকে হচ্ছে যে বাজারে যাব, আর একটু আমাদের এই ঘরের সামনে মেলা হচ্ছে, একবারে মেলা দেখে তারপরে বাজার করতে যাব। সেই জন্য এই যে সবজি মনে করছি বলতে কুমড়ো, আজকে রাত্রে কুমড়ো আর রুটি হবে। দুপুরে তো ডালিয়ার খিচুড়ি হয়েছিল, সেই জন্য রাত্রে শুধু কুমড়ো আর রুটি হবে। মল্লিকা আটা মাখাচ্ছে, গ্যাস পরিষ্কার করে ওই যে সব রেডি করছে। সবজিটা বানিয়ে রেখেই আমরা যাবো। কুমড়ো সবজি তাড়াতাড়ি হয়ে যায়। আর আমাদের প্রভু ভোগ 4টার সময় ভোগ নিবেদন করে দিয়েছে। ভোগ নিবেদন করে এখন পাঠ করতে বসে পড়েছে। সে যাবেনি, আমি আর মল্লিকাই যাব। দেখি, আমাদেরই দুজনের খালি বাজারে যাওয়া। কুমড়ো গুলো শক্ত আছে, ছোট ছোট মনে করবো, দেখো শক্ত, ছোট ছোট তাড়াতাড়ি হয়ে যাবে। আজকে ডালিয়া দুপুরে ডালিয়া খেয়েছিল, পেটটা হালকা হয়ে আছে, মানে গ্যাস ফ্যাস হয়নি, পেট হালকা। মাঝে মাঝে এরকম খাওয়া ভালো। সবজি হলেই 10 রকম সবজি ভাজা, মানে যখন অন্য হবে, অন্য হলেই কত ভাজা, তারপরে এই সবজি সব তেল মশলা খাওয়া। মাঝে মাঝে ডালিয়ার খিচুড়ি খাওয়া। তো এখন বাজে বিকেল 5টা বেজে গেছে, আর আমাদের বিকেল 4টার সময় ভোগ নিবেদন করা হয়ে গেছে। এখন মল্লিকা এই যে রান্নাটা হয়ে গেলেই তারপরে যাব। আর মেলা বলতে তোমাদেরকে বললাম নি, আমাদের এখানে মেলা হচ্ছে। মেলার মতন, কিন্তু এটা মেলা নয়, এক্সিবিশন লাগিয়েছে। যেমন কাপড় জামা বিক্রি করছে, সব মানে যে যার এক্সিবিশন লাগিয়েছে, জামা কাপড়, তারপর জুয়েলারি, এইসব। আর দেখতে বেশ ভালো লাগে, আর দেখতে ভালো লাগে এখানে মেলা এরকম মেলা। আর আমাদের ঘরের সামনে হলেই যাই, তো যাব ওইখানে একটু দেখে তারপরে হচ্ছে যে কিছু কিনিনি। যা দাম বলে বাপরে, এই এক্সিবিশনে প্রচুর দাম বলে। তো দেখতে ভালো লাগে, দেখি একটু ঘুরে তারপরে এই যে বাজার করতে যাব। তো রান্নাটা হয়ে গেলেই যাব। তো এদিকে এই যে কুমড়োটা রান্না করছে, আর কুমড়োটা হয়ে গেলেই, কুমড়োটা শক্ত না কি গো? শক্ত, তাহলে সেদ্ধ হোক। এক একটা কুমড়ো খুব ভালো হয়, এক একটা খুব শক্ত হয়। এটা দেখেই মনে হচ্ছিল যে শক্ত হবে। অ্যাক্সেসের কাছে চলে এসেছি, আর এই যে এইদিকে এক্সিবিশন লাগিয়েছে আমাদের ঘরের সামনেই একদম। এই দিকটা এক্সিবিশন, ভেতরে যাই দেখি কিরকম। তো চারিদিকে এক্সিবিশনের যে কাপড় জামা জুয়েলারি সব অনেক কিছু লাগিয়েছে, খুব সুন্দর সুন্দর। এখানে ড্রেস অনেক রকম।
খুব সুন্দর সুন্দর। আমরা চারিদিকটাই ঘুরে নিয়েছি, তো চারিদিকে যে ঘুরে ঘুরে দেখছি, কিন্তু দামের জন্য সব নিয়ে আমি প্রচুর দাম জিনিসের এখানে। সুন্দর সুন্দর আছে বাঙালি সব শাড়ি দোকান আর সব কিছু। বাজার করে নিয়ে চলে এসেছি। এখন হচ্ছে যে সব সবজিগুলো ঢেলে দিয়েছি, যে কি কি এনেছি। বেশি কিছু আনিনি, ফলগুলো জরুরি ছিল, ফল আনা ছিল, আর টুকটাক সবজি নিয়েছি। তো মল্লিকা এসেই রুটি বানাতে শুরু করে দিয়েছে, আর প্রভুর সন্ধ্যাবেলা আরতি করে নিচ্ছে। ছেলে আর প্রভু ঘরে ছিল, তো আরতি হয়ে গেছে। এখন এই যে ভোগ নিবেদন করবে বলে এখন মল্লিকা রুটিটা বানাচ্ছে এদিকে। তো সবজিগুলো এনেই এখানে সব ঢেলে দিয়েছি। আর আজকে কি কি এনেছি, এই যে পেঁপে নিয়েছি একটা বড় পাকা পেঁপে, বেদনা, পেয়ারা আর সবেদা এখানে আছে, আর পেয়ারা দুটো আছে, কলা আর ফুলকপি আছে, এখানে পটল আছে, বাঁধাকপি একটা, এখানে অ্যাপল আছে, আর এটা কি বলে, এটা ব্লুবেরি না কি বলে, আমার ছেলে খায়। আর কুমড়ো, আজকে কুমড়ো হয়েছে, আবার কুমড়ো নিয়েছি। আর একটা লাউ নিয়েছি, আর এখানে আদা আছে, আর কচি কচি মূলো শাক আছে, একদম কচি। এই মূলো শাক ভাজা ভালো লাগবে। তো এই কটাই বাজারে এনেছি। তো এখন এই যে সবজিগুলো গোছ করে রাখবো, আর ওইদিকে তো মল্লিকা রুটি বানাচ্ছে। আর আমরা তিনজনে মিলেই গিয়েছিলাম, গুড়িয়া, আমি, মল্লিকা, তিনজনে মিলে একটু প্রথমে ওই যে যেখানে এক্সিবিশন লাগিয়েছে ওইখানে গিয়েছিলাম। ওইখানে প্রচুর ভিড়, সেই জন্য সেখানে ভিডিও করিনি ভালো। আর ভিড়, এত ভিড় ভিডিও করতেই পারিনি, যে তোমাদেরকে একটু দেখাবো এখানে কিরকম এক্সিবিশন হয়। কিন্তু দাম প্রচুর, সেই জন্য কিচ্ছু নিইনি, দেখে দেখে পালিয়ে এসেছি। সামনে বলে গিয়েছিলাম, নালে যেতমনি। আর ওখানে দেখে তারপরে সবজি মার্কেট গিয়েছিলাম। আজকে রবিবার বলে সবজি সেরকম ভালো নেই, রবিবারের অন্য বাজার। তো এখন এই যে রাত্রের প্রসাদ পাওয়া গেছে, প্রসাদ পেয়ে এই যে ভিডিওটা শেষ করতে এলাম। আর ভোগ আর দর্শন করাইনি, খিদে পেয়ে গেছিলো, সেই জন্য তাড়াতাড়ি রুটি সবজি প্রসাদ পেয়ে নিয়েছি। তো আজকে তো মেলাতে গিয়েছিলাম, এক্সিবিশন মেলাতে, সেইখানে কিছুই কিনা হয়নি। আর গুড়িয়া আর মল্লিকা দুজনেই আড়ি ধরছিল, তো আমি কিনে দিইনি। আমি বলি অনেক দাম, বাজারে কিনে দেবো। তো বাজারে মার্কেটে কিনে দিয়েছি, মার্কেটে গিয়েছিলাম সেখানে কিনে দিয়েছি। তবু মেলাতে একটা বলেনি আনন্দ হয় কিছু জিনিস কিনলে, সবাই বলতে গেলে মেলাতে জিনিস কিনে। তো আমাদের ঘরের সামনে যখন ইচ্ছে চলে যাবো, সেই জন্য আজকে কিছু কিনি। তো ঘরের সামনেই একবারে, তো কিছু কিনে দিইনি বলে ওদের রাগ হয়েছে। আমি বলি আবার কালকে যাবো মেলা। তো বন্ধুরা, আজকে তাহলে ভিডিওটা আর বেশি বড় করবো নি। আর আজকে যে দুপুরে ছুটি ছিল, দুপুরে কেউ একসাথে প্রসাদ পায়নি, সব একজন করে যখন যাকে খিদে পেয়েছে তখন পেয়েছে। আর রাত্রে সবাই একসাথে বসে প্রসাদ পেয়েছি। ভালো লাগে মাঝে মাঝে সবাই ছুটির সময় একসাথে প্রসাদ পেলে, বেশ ভালো লাগে। তো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব। হরে কৃষ্ণ, দেখা হবে একটা নতুন ভিডিও।